তোমরা কিভাবে করবে, কিভাবে লিখবে, কিভাবে তোমরা পেপারে প্রেজেন্টেশন রাখলে তোমরা ভালোভাবে মার্কস পাবে, ফুল মার্কস পাবে, এবং তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে লিখতে পারবে, কোথা থেকে সোর্স নেবে, সব বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে আলোচনা করছি। 23-25 অ্যাডমিশন কি আর হবে? প্রিভিয়াস ইয়ারের যদি কোয়েশ্চেনগুলো ফলো করি তাহলে কি আমরা কমন পাবো? কিভাবে আমরা নিজেদের সাজেশন তৈরি করব? 24-26 যারা অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করছো এই বছর, তারা কিভাবে বুঝবে যে কোন অ্যাফিলিয়েটেড কলেজে তারা ট্রাই করবে? অর্থাৎ এই বছর 23-25 যে সেশনটা গেছে, সেই সেশনে যে অ্যাডমিশন প্রসেসটা নিয়ে যে এত প্রবলেম ফেস করতে হচ্ছে স্টুডেন্টদেরকে, সেটা মাথায় রেখে কিন্তু এই বছর 2024-26 ক্যান্ডিডেটরা কিন্তু খুব সচেতন এবং তারা প্রিভিয়াসলি চিন্তা করছে যে যাতে আমাদের সাথে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছে। তাহলে চলো এই ভিডিওর মধ্যে সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে দিই, তোমাদের চিন্তাগুলোকে সাধ্যমতো চেষ্টা করবো কম করার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা এত গরমে? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো থাকার চেষ্টা করছি এত গরমে। পরিবেশের সচেতনতা নিয়ে কিছু আমি তোমাদের সাথে ডিসকাস করবো, সেটা আমি ভিডিও শেষে রাখছি, কিন্তু তার আগে আমি তোমাদের বিএড এর বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা আমাকে অনেকেই অনেক রকম প্রশ্ন বলছো, আমার ওয়াইটিতে অনেক প্রশ্ন তোমাদের এসে জমা হয়ে আছে, তো সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে দেবো, এবং তোমাদের সাথে কিছু কথাবার্তাও আলোচনা করবো। তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করছো, তো ফার্স্টে আমি আলোচনা করি 23-25 কি আর অ্যাডমিশন হবে? দেখো, 23-25 আর অ্যাডমিশন হবে না। 23-25 অ্যাডমিশন নিয়ে কিন্তু অনেকটাই মানে লেন্দি প্রসেস হয়ে গেল। হ্যাঁ, কখনো কলেজ নিয়ে অসুবিধা, কখনো আবার যে প্রাইভেট কলেজগুলো স্টুডেন্টদেরকে অ্যাডমিশনের জন্য টোকেন নিয়ে জমা নিয়েছিল, সেখানে আবার ঠিক করে অ্যাডমিশন হচ্ছে। তো এই নিয়ে অনেকটাই সমস্যার মুখে স্টুডেন্টরা পড়েছে। ফাইনালি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ফেজ নিয়ে কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে, আর কিন্তু অ্যাডমিশন হবে না। তো যারা অ্যাডমিশন হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু অবশ্যই এবার গিয়ে ভিডিওগুলো দেখা শুরু করো, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো 23-25 যারা কিন্তু এবার গিয়ে হাত ধরে তোমরা বিএড এ ভর্তি হচ্ছে, সে গভর্নমেন্ট কলেজ হোক অথবা প্রাইভেট কলেজ হোক। তো আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে, প্র্যাকটিকাম থেকে শুরু করে আপ টু তোমার 2 বছরের কোর্সটা যাতে এবার গিয়ে তোমাদের সাথে থাকে, তোমাদের পাশে থাকে, সেই সব চেষ্টাটাই আমি করবো আমার দিক দিয়ে। তো অবশ্যই কিন্তু তোমরা এবার গিয়ে ভিডিওগুলো ফলো করবে। তোমরা আমাকে প্রশ্ন করেছো যে ম্যাম, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কি কমন পাওয়া যায় নাকি পুরো বই পড়বো? পুরো বই পড়তে হবে। তো আমি তোমাদেরকে বলে রাখি, দেখো, পুরো বই পড়া তো কখনোই সম্ভব না, ইটস নট পসিবল, বিকজ তোমাদেরকে প্র্যাকটিকাম করতে হবে, প্লাস তোমাদেরকে তোমাদের সিলেবাস কভার করতে হবে। তো পুরো বই এটা পসিবল না। বইটাকে আমরা একটা গল্পের মতো টপিকগুলোকে পড়ে রাখবো, কিন্তু তার থেকে অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে আমাদেরকে বাছাই করে নিয়ে মুখস্থ করতে হবে, পড়তে হবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিভাবে তোমরা সাজেশন তৈরি করবে, কেমন কি কোয়েশ্চেন আসতে পারে, কিছু ইন্টারনাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করবো তোমাদের পরীক্ষার আগে। আর তার আগে বলে দিই, অবশ্যই কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা কিন্তু কোয়েশ্চেন কমন পাবে। ধরে নাও যারা ভাবো 2024 পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু অবশ্যই 2022 কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট থাকবে। এরকম করে কিন্তু আবার 2023 যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছে 21 কোয়েশ্চেনগুলো কমন থাকবে। এরকম ভাবে কিন্তু তোমরা একটা ইয়ার গ্যাপ দিয়ে তোমরা কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলোকে তোমরা সাজেশন তৈরি করতে পারো। এই নিয়ে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি সেই বিষয় নিয়ে আরো ডিসকাস করবো তোমাদের সাথে। ওকে, আচ্ছা, তোমাদের কাছে লটস অফ যে কোয়েশ্চেনটা এসছে সেটা হচ্ছে প্র্যাকটিকাম নিয়ে ভিডিও দিন। প্র্যাকটিকামের বিষয়ে আসছি, তার আগে আমাকে প্রশ্ন করেছিলে যে ম্যাম, আমি বলে দিচ্ছি, নবকুমার মাহাতো, যে ম্যাম 2024-26 ভর্তি হলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কিনা ক্যান্ডিডেটকে? যে ক্যান্ডিডেট না 253 খানা কলেজে যে লিস্ট দেওয়া হয়েছিল, সেই 253 খানা কলেজের লিস্টে যে কলেজগুলো ছিল তো সেইগুলো তো প্রথমে অনেক সমস্যা হয়েছে, তারপরে ওই কলেজগুলো নট অ্যাফিলিয়েটেড ছিল, তারপর আবার অ্যাফিলিয়েশন তারা পেয়েছে, তারা নিজেদের কলেজগুলোর পরিকাঠামো বলো বা যে ত্রুটিগুলো ছিল সেগুলো সমাধান করে সেই কলেজগুলো আবার অ্যাফিলিয়েশন পেয়েছে, তারপর স্টুডেন্টদেরকে আবার অ্যাডমিশন করেছে। তো এটা চলে গেলো 23-25। এবার 24-26 যে ক্যান্ডিডেটরা যারা ভাবো অ্যাডমিশনের জন্য চিন্তা ভাবনা করছো বিএডে, তারা এই 253 খানা কলেজগুলোতে অ্যাডমিশন নেবে কিনা, এই নিয়ে কিন্তু তোমরা আমাকে বারে বারে জিজ্ঞাসা করেছো। তো তোমাদের জানিয়ে রাখি, দেখো, 24-26 এখনো পর্যন্ত কিন্তু কোনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। ঠিক আছে, যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের 24-26, তার আগে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাফিলিয়েটেড কলেজের লিস্টগুলো কিন্তু চলে আসবে তোমাদের সামনে। ঠিক আছে, সেই অনুসারে কিন্তু তোমরা ভর্তি হবে। আর অবশ্যই কিন্তু যখনই আমার কাছে অ্যাফিলিয়েটেড, মানে ভাবো এই যে অ্যাফিলিয়েটেড যে কলেজগুলোতে স্টুডেন্টরা
অ্যাডমিশন নিচ্ছে সেটা 23-25 জন্য, তোমাদের চিন্তাটা তোমাদের জায়গায় একদম পারফেক্ট। কিন্তু সেটা আবার 26-ও ওটা অ্যাফিলিয়েটেড থাকবে কিনা এটা নিয়ে তো অনেক স্টুডেন্টরা চিন্তিত। তো সেটা নিয়ে বলছি যে যখন তোমরা 24-এ অ্যাডমিশন দিতে যাবে তার বিফোর কিন্তু অনেক সচেতনভাবে কিন্তু আমাদের অ্যাডমিশন নিতে হবে। ওকে, তো ভিডিও ফলো রেখো, যখনই তোমাদের এরকম অ্যাফিলিয়েটেড কলেজের লিস্টের নেমগুলো চলে আসবে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ফলো রেখো এবং এভারগ্রিনের প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখতে থাকো। আমি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি। না ভাবো আগামী দিনে বিএড করতে চাইছো তাদের প্রশ্ন নিয়েও কিন্তু এখানে আলোচনা করছি, প্লাস থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার পরীক্ষা তাদের ভাবো এক্সাম কিভাবে হচ্ছে বা কেমন হচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু খুঁটিনাটি নিয়ে এখানে তোমাদের সাথে আমি আলোচনা করতে থাকি। তোমাদের মধ্যে অনেকেই বলছো যে ম্যাম আমরা প্রশ্ন করেছি আপনি ভিডিও দিন। তো তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো মানে পরিস্থিতি এমন চলে আসে যে তোমরা যা প্রশ্নগুলো করো সেগুলো ভিডিও করে তোমাদেরকে সেন্ড করা এটা একটা প্রসিডিওর, হ্যাঁ একটা সময় সাপেক্ষ প্রসিডিওর। কিন্তু হ্যাঁ অবশ্যই কিন্তু এই ভিডিও করতে মোটিভেট হবে তখনই যখন তোমরা একটু বেশি করে আমাকে লাইক করো, ভিডিওগুলোকে বেশি করে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করো, তাহলে কিন্তু অবশ্যই মোটিভেটেড হয়ে। দেখো তোমরা বুঝতেই পারছো বাইরের টেম্পারেচার ঘরের টেম্পারেচার এখন সিমিলারলি একই হয়ে গেছে, তাই না? তো সেই পরিস্থিতির মধ্যে একটা ক্যামেরার সামনে ফ্রন্টে বসে ভিডিও করা, তোমাদের টপিক চিন্তা করা একটু হেভি ওয়ার্ক, সকলের জন্যই সেটা তোমরা বুঝতেই পারছো। তো অবশ্যই কিন্তু সেটা চেষ্টা করি তোমাদের যেতে মানে সাধ্যমতো আমি চেষ্টা করি তোমাদেরকে হেল্প করা। তো তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু তোমরা এরকম আরো নতুন নতুন ভিডিওগুলো পাবে। আর অবশ্যই আমিও মোটিভেট হবো তোমাদের জন্য ব্যাক টু ব্যাক আমি বিএড এর ভিডিও নিয়ে আসি। ওকে, তোমাদের মধ্যে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমার চোখে এসে ম্যাম প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করুন আমাদের সাথে। তো তোমাদেরকে জানিয়ে রাখি ঠিক এর পরের ভিডিওটাই আমি তোমাদের সাথে মানে যেই ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করবো, তো সেই ভিডিওতে শুধুমাত্র সিলেবাস মানে সেখানে আর কোনো প্রশ্ন উত্তর আমি আলোচনা করবো না, বিকজ অফ সেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ওকে, তো সেখানে আমি তোমাদের সাথে সিলেবাস এবং প্র্যাকটিকামটা নিয়েও আলোচনা করবো। ঠিক এর পরের ভিডিওটাই আমি তোমাদের সাথে আলোচনা রাখছি যে তোমাদের সিলেবাস এবং প্র্যাকটিকাম তোমাদের ভাগগুলো কি কি আছে সেগুলো নিয়ে তোমাদেরকে আমি গাইড করে দেবো। ওকে, এবং এরপরেও যদি তোমাদের কোনো রকম কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমায় জানিও, আমার কমেন্টে জানিও তোমাদেরকে কি প্র্যাকটিকাম দেওয়া হয়েছে কলেজ থেকে। আমাকে রিয়া লিখেছো যে তোমার ইকো ক্লাব তোমাদের কলেজে দেওয়া হয়েছে, তো অবশ্যই আমি ইকো ক্লাব নিয়েও আমি এর পরবর্তী ভিডিও রাখছি। তাহলে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি তোমাদের যা যা প্রশ্ন তোমরা করেছিলে সেই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দিতে পেরেছি, এবং তার সাথে জানিয়ে রাখি বিএড করা মানে হচ্ছে কিন্তু আমাদের ভবিষ্যতে চাকরির চিন্তা ভাবনা করা। তো অবশ্যই কিন্তু বিএড করতে করতে থাকাকালীন চাকরির সন্ধানগুলো রেখো, তার জন্য কিন্তু এবার কিন্তু ফলো রেখো। আমি এখানে স্কুল রিলেটেড এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকার রিলেটেড বিভিন্ন রকম চাকরির পরীক্ষাগুলো নোটিশগুলো কিন্তু তোমাদের দিয়ে বিভিন্ন রকম স্কুল ভ্যাকেন্সিগুলো জানাতে থাকি। এবার আমি চলে আসি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতি যেটা এখন হয়ে দাঁড়িয়েছে যে এত টেম্পারেচার আমাদের কি করতে হবে। যেহেতু এভারগ্রিন আমরা সকলেই এভারগ্রিনের ফ্যামিলি মেম্বার এবং আমার মানে চ্যানেলটাই পুরোটাই পরিবেশকে উপর ডিপেন্ড করে আমি এটা নিয়েই কিন্তু ভিডিও শুরু করে রেখেছিলাম আগে করে। তাই জন্য আমি তোমাদের জানিয়ে রাখি যে একটা করে গাছ কিন্তু আমার বাড়িতে লাগাতেই পারে, ঠিক আছে? যে যত বেশি ইচ্ছা সে তত বেশি কিন্তু নিজের বাড়িতে প্ল্যান্টেশন করতে পারে, কিন্তু একটি মাত্র গাছ আমরা সকলেই লাগাতে পারি, তাই না? এটা আমাদের সাধ্যের মধ্যে। এবং বেশি করে কিন্তু জল খেতে হবে, নুন চিনি জল খাওয়াটা খুবই ভালো, ইলেকট্রন ওয়াটার যেটাকে বলা হয় তোমরা কিন্তু এগুলো খাও। এবং অবশ্যই যখনই তোমরা খুব প্রয়োজন অনুসারে যদি তোমাদেরকে সকালবেলা বাড়ি থেকে বেরোতে হয় অবশ্যই কিন্তু তোমরা আমব্রেলা ইউজ করো। ওকে, এইগুলো থাকলে এভারগ্রিনের তরফ থেকে টিপস। পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।